রাসূল মক্কায়, কোরআন মক্কায়, রাসূল মদিনাতুল মুনাওয়ারায়, কোরআন মদিনাতুল মুনাওয়ারায়, রাসূল হেরা গুহায়, কোরআন হেরা গুহায়, রাসূল উপত্যকায়, কোরআন উপত্যকায়। যেই জায়গায় রাসূল গিয়েছেন কোরআন ওই জায়গায় গিয়েছে। অনেকের মনেই প্রশ্ন, তাহলে কোরআন শবে কদরে কেমনে নাজিল হইল? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বান্দা আমি শবে কদরে কোরআন নাজিল করেছি। কিন্তু আপনি যদি বলেন কোরআন তো আর একদিনে নাজিল হয় নাই, হাজিরিনে কেরাম, কোরআন রাতে নাজিল হয়েছে, দিনে নাজিল হয়েছে, কোরআন পাহাড়ে নাজিল হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। হাজিরিন, সাত আসমানের উপরে লাউহে মাহফুজ নামক একটা স্থান আছে। ওই জায়গায় আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন, কোরআনকে জমাটভাবে রেখেছিলেন। হাজিরিন, ওই জায়গা থেকে আল্লাহ পাক প্রথমে কোরআনকে প্রথম আসমানে, নিচের আসমানে নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই রাত্রিতে লাউহে মাহফুজ থেকে কোরআনকে আল্লাহ পাক নিচের আসমানে এনেছেন, ওই রাত্রিটা ছিল শবে কদরের রাত্রি। বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت اللهم إنك عفو تحب العفو فاعف عني. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت يا رسول الله أرأيت إن عملت ليلة القدر ما أقول فيها؟ قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني. رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله مولانا
محمد اللهم صل على سيدنا محمد وعلى مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আপনার দিদার পাওয়া যায় সাল্লে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा वाला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله إدار रिश्ता वो पैबंद भूतान है मोहमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ দিন, আজকের এই জুমার দিন, রমজানুল মুবারকের তৃতীয় জুমা, আল্লাহ পাক আপনি আমাকে মায়া করে পছন্দ করে দুনিয়ার সকল ফিতনা থেকে মুক্ত করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এনেছেন। এই জন্য আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই পড়নি আলহামদুলিল্লাহ। যেই সূরায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি
কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এরপর আল্লাহ বলছেন শবে কদর কি তুমি জানো? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহই উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে কি 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। বড় করে বলি সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম রাত্রি এই আপনার শবে কদর। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বলেন? 1000 মাসের চাইতে উত্তম রাত্রি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রে আল্লাহর হুকুমে প্রত্যেক বিষয়ে মানে শান্তি প্রথম আসমানে এসে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালাম মানে শান্তি। আমরা সবাই জানি যে উনি কি করেন, প্রত্যেক বিষয়ে শান্তির জন্য আল্লাহর কাছে চাইতে থাকে। এইভাবে কতক্ষণ পর্যন্ত চান? সূর্য উদয় পর্যন্ত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শাব্দিক অর্থে কদরের বিষয়টা আলোচনা করলাম। শবে কদর কি? হাজিরিনে কেরাম, আমরা শুধু শুনি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বান্দা আমি শবে কদরে কোরআন নাজিল করেছি। কিন্তু আপনি যদি বলেন কোরআন তো আর একদিনে নাজিল হয় নাই। হাজিরিনে কেরাম, কোরআন রাতে নাজিল হয়েছে, দিনে নাজিল হয়েছে। কোরআন পাহাড়ে নাজিল হয়েছে। রাসূল মক্কায়, কোরআন মক্কায়। রাসূল মদিনাতুল মুনাওয়ারায়, কোরআন মদিনাতুল মুনাওয়ারায়। রাসূল হেরা গুহায়, কোরআন হেরা গুহায়। রাসূল উপত্যকায়, কোরআন উপত্যকায়। যেই জায়গায় রাসূল গিয়েছেন, কোরআন ওই জায়গায় গিয়েছে। অনেকের মনেই প্রশ্ন, তাহলে কোরআন শবে কদরে কেমনে নাজিল হইল? হাজিরিন, কোরআন দুইটা সিস্টেমে, দুইটা ভাগে নাজিল হয়েছে। কয়টা ভাগে বলুন? দুইটা ভাগে কোরআন নাজিল হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। হাজিরিন, 7 আসমানের উপরে লাউহে মাহফুজ নামক একটা স্থান আছে। ওই জায়গায় আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন, কোরআনকে জমাটভাবে রেখেছিলেন। হাজিরিন, ওই জায়গা থেকে আল্লাহ পাক প্রথমে কোরআনকে প্রথম আসমানে, নিচের আসমানে নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই রাত্রিতে লাউহে মাহফুজ থেকে কোরআনকে আল্লাহ পাক নিচের আসমানে এনেছেন, ওই রাত্রিটা ছিল শবে কদরের রাত্রি। বলুন সুবহানাল্লাহ। যেই রাত্রিতে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে কোরআনকে নিচের আসমানে আনছেন, ওই রাত্রিটা কোন রাত্রি ছিল? ওই রাত্রিটা ছিল শবে কদরের রাত্রি। এই জন্য আমরা বলি কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? শবে কদরের রাত্রিতে। কোরআন ওই শেষ আসমান থেকে রাসূলের কাছে আসছে দীর্ঘ 23 বছরে। কত বছরে? 23 বছরে। কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো একটা সূরা, কখনো কিছু অংশ, কখনো 1-2টা আয়াত করে রাসূলের কাছে নাজিল হয়েছে। কিন্তু কয়দিনে বলেন তো? 23 বছরে। এটা দিনে হয়েছে, রাত্রে। যখন রাসূলের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, যাও আমার বন্ধুর কাছে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এই শবে কদরটাকে আল্লাহ পাক উজ্জ্বল রেখেছেন। কি রেখেছেন? একটু গোপন রেখেছেন। এই গোপন রাখার মধ্যে কারণটা কি? হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াফি হাদিসিশ শরীফ হিয়া ফি শাহরি রমাদান ফিল আশরি আওয়াখির লাইলাতি 21 আও 23 আও 25
وعشرين أو 27 أو آخر ليلة من رمضان رواه أحمد আমার রাসূল বলেছেন কোরআন আল্লাহ পাক রমজানের শেষ দশকের মধ্যে রেখেছেন। এটা হতে পারে 20তম দিন দিবাগত 21-এর রাত্রি, হতে পারে 23-এর রাত্রি, হতে পারে 25, হতে পারে আপনার 27, অথবা রমজানের শেষ 29-এর রাত্রি। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, রাসূল বলেছেন এই কয়েকটা রাত্রির ভিতরে শবে কদর আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। হাজিরিন, শবে কদর যখন আসতো আমার রাসূল কি করতেন? আমার রাসূল কি কি আমল করতেন? হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আমিলতু লাইলাতুল কদর। যে রাসূলকে বলেন মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা কদর পাই, যদি আমরা কি পাই? কদর যদি পাই, তাহলে আমরা কি বলবো, কি দোয়া করব? আল্লাহর রাসূল বলেন ক্বালা আকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আমার রাসূল দোয়া শিখিয়ে দিলেন, ও আয়েশা শোনো, যদি তুমি কদর পেয়ে যাও আমার আল্লাহর কাছে, মাওলার কাছে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। রাসূল শিখিয়ে দিলেন এই দোয়া কেন পড়বা। এই দোয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর বাংলা হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি কিশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, বলুন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 3513 নং হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ শিখিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে এই দোয়া করবা, দোয়া করলে কি হবে? আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, তোমাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকের শেষ দশক যখন পাইতেন, শেষ 10 দিন, তখন রাসূলুল্লাহ বিশেষ করে 5টা আমল করতেন। কয়টি আমল করতেন? 5টা আমল করতেন। হাজিরিন, রাসূলুল্লাহ রমজানের শেষ 10 দিনে প্রথম যে আমলটা করতেন, এইরকম একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রাত জাগতেন না। আমার রাসূল স্বাভাবিকলি ঈশার নামাজ আদায় করে সন্ধ্যার পরে কিছু খেয়ে ঘুমিয়ে পড়তেন, খুব তাড়াতাড়ি ঘুমাতেন, আবার উঠে শেষ রাত্রিতে ইবাদত করতেন। কিন্তু রমজানের শেষ দশক যখন আসতো আমার রাসূল প্রথম যেটা করতেন, আস্তা রাত্রি রাসূলুল্লাহ জাগতেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত্রি কি করতেন? জাগতেন। নিজেও ঘুমাতেন না, বিবিদেরকে, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে বলতেন না এটা ইবাদতের রাত্রি, এই রাত্রিতে ঘুমানো যাবে না, ঘুমাতেন না রাসূল। হাজিরিন, দ্বিতীয়টা, এটা আমার কথা নয় রাসূল যে ঘুমাতেন না, রাসূল খুব চেষ্টা করতেন, সারা রাত্রি ভর ইবাদত করতেন, সারা রাত্রি জেগে জেগে তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার সব করতেন, কিন্তু রাসূল ঘুমাতেন না। এটা আপনার হাদিস শরীফের মধ্যে এসে যে বুখারী শরীফ 2024 নং হাদিস, মুসলিম শরীফ 1174, তিরমিজি শরীফ 996, নাসাই শরীফ 1639 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1376 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1768 নং হাদিস, আহমদ এসেছে 23611 নং হাদিস। হাজিরিন, এইভাবে অসংখ্য কিতাব এসেছে রাসূলুল্লাহ ঘুমাতেন না। রাসূল শেষ 10 দিন
বেজুর রাত্রিগুলাতে, কদরের রাত্রিতে ঘুমাতেন না। সম্মানিত হাজরিন, 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ যা করতেন ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। হাজরিন, ইতিকাফ করলে কি হয়? রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন আল্লাহর রাস্তায় মুখলিস নিয়তে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে ইতিকাফ করলো, আল্লাহ পাক তার আমলনামায় 4টা হজের সওয়াব দেন। কয়টা হজের সওয়াব? 2টা কবুল হজ, 2টা উমরা হজ, 2টা বড় হজ, 2টা উমরা হজ। হাজিরিন, আমার নবীজি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ আমার রাসূল মসজিদে করতেন। মসজিদে ইতিকাফ কেন করতেন? আমার ভাইয়েরা, মসজিদে ইতিকাফ করলে দুনিয়াবি কোনো কিছু কি করবে কেউ? দুনিয়াবি কোনো কিছু চলবে এই জায়গায়? কিচ্ছু চলবে না। কথাবার্তা বলেন, দুনিয়াবি কাজ কাম। আপনি মসজিদে আছেন ইতিকাফে, আপনি বন্ধের কথা চিন্তা করতে পারবেন? জিস যদি যাইতাম তে তো পানিটা তুললেই তারলাম না, এরকম চিন্তা করুন যাইব? যাবে না। ইচ্ছা করলে কি বন্ধ যাওয়া যাবে? এটাও যাবে না। এই জন্য ইতিকাফ করবেন। রমজানে আপনার প্রথম 10 দিন যে রাত জাগতেন, আমার রাসূলুল্লাহ রাত জাগতেন। আর 2 নম্বর হচ্ছে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। সম্মানিত হাজিরিন, আমার রাসূল ইতিকাফ কেন করতেন রমজানের শেষ 10 দিন? রাসূলুল্লাহ জীবনে 8 রমজান পেয়েছেন, 8 বছর রমজান পেয়েছেন। শেষ যে বছর পেয়েছেন, প্রতি বছরে 10 দিন ইতিকাফ করেছেন। কি করেছেন? 10 দিন ইতিকাফ। হাজিরিন, শেষ বছরও করেছেন। শেষ বছরে আরেকটা বর্ণনায়, অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল শেষ বছর, যে বছর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই বছরটাতে রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়দিন করেছেন? 20 দিন ইতিকাফ করেছেন। হাজিরিন, আপনি রমজানে অন্তত চেষ্টা করেন ইতিকাফ করার। যদি ইতিকাফ নাও করতে পারেন, যদি ইতিকাফ নাও করতে পারেন, কদরের যে রাত্রিগুলো আছে ওই রাত্রিগুলো মসজিদে কাটানোর আপনি একটা নিয়ত করেন আজকের থেকে, যে 21-এর রাত্রি, যেমন আজকের রাত্রি, আজকে 20 রোজা না? 20 রোজা, তাইলে রাত্রিটা কত নম্বর? 21-এর রাত্রি। যারা ইতিকাফ করবেন আজকে মাগরিবের আগে আসরের পরে মসজিদে চলে আসবেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনি ইতিকাফ করবেন, যে মসজিদে আসার চেষ্টা করবেন, যে অন্তত যদি ইতিকাফ নাও করতে পারি, কদরের রাত্রিগুলো যেন আমি মসজিদে কাটাতে পারি। আবার মসজিদে যদি বায়াত করে শুরু করে দেন, তাইলে তো খাম হইতো না, ঠিক না? যারা ইতিকাফ আছে তাদেরকেও ডিস্টার্ব করলেন, নিজেও আমল করলেন না। এইরকম রাত জাগা তো দরকার নাই না? দরকার আছে? আস্তা রাত্রি সেহরি পর্যন্ত অনেক মানুষ আছেন ঘুমাই না, যে একবার সেহরি খেয়ে ঘুমাই, ঠিক না? হাজিরিন, রাত্রি জাগলেন আর ইশার ফজরের নামাজ আপনি পড়তে পারলেন না জামাতে, কোনো ফায়দা হবে না। কি হবে না? কোনো ফায়দা হবে না। রাসূল বলেছেন যে এই ব্যক্তি ফজর এবং ঈশার জামাতে আদায় করল নামাজ, আর ফজরের নামাজটা জামাতে, সে যেন পূর্ণ রাত্রি জাগার সওয়াব পাইল। এখন এক্সট্রা করলে তো আপনি পাবেন। 3 নাম্বার, রমজানে আপনার বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কি করা? কোরআন তিলাওয়াত করা। আমি 5টা বলছিলাম রাসূলুল্লাহ আমল করতেন। 3 নাম্বারটা কি বলেন? 1 নাম্বার রাত জাগতেন, 2 নাম্বার ইতিকাফ করতেন শেষ 10 দিন, 3 নাম্বার কোরআন তিলাওয়াত করতেন। এত বেশি কোরআন তিলাওয়াত করতেন যে খুব বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাম ফি কুল্লি লাইলাতিন মির রমাদান ফাদাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার রাসূল রমজানের যে শেষ 10 দিনের যে আপনার কদরের রাত্রিগুলো আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল রাসূলের কাছে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলও শোনাতেন, খতম শোনাতেন। দেখবেন আমাদের দেশে হিফজখানাগুলো যে আছে, প্রতি বৃহস্পতিবারে সবিনা খতম হয়,
সবিনা পড়া হয়, অথবা দেখবেন যারা তারাবির নামাজ পড়ায় একজন আরেকজনকে শোনায় না, কোরআন খতম শোনায়। রসুল্লাহ জিব্রাইলকে শোনাতেন, জিব্রাইল রসুলকে শোনাতেন, মানে একজন আরেকজনকে কোরআনের খতম শোনাতেন। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 4 নাম্বার যে বিষয়টা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আমাদের দেশের কিছু ভাইয়ের আজকে কিয়ামুল লাইলকে তারাবি বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? তারাবি। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সারা বছর করতেন, তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদটা আর তারাবি কি এক? তাহাজ্জুদ আর তারাবি কি এক? তাহাজ্জুদ সারা বছর পড়া যায়, যত রাকাত ইচ্ছা। হাদিস শরীফে পাওয়া যায় রাসূলুল্লাহ বেশি সময় 8 রাকাত পড়তেন, এটা পাওয়া যায়। তারা এটারে হাদিস বানিয়ে, হাদিস তো ঠিক আছে, কিন্তু এটা কি? এটা রমজানের না সারা বছরের? সারা বছরের। রমজানের হাদিস কি? তারাবি। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? বলেন 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। খায়রুল কুরুন, যে রাসূলের সময়, সাহাবীদের সময়, তাবিঈদের সময় 3 যুগ যে শ্রেষ্ঠ যুগ বলেছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই 3 যুগে সবাই 20 রাকাত তারাবি পড়তেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জামাতে 20 রাকাত তারাবির নামাজ হতো। এখন আপনার মক্কা মদিনায় 20 রাকাত তারাবির নামাজ হয়। যারা 8 রাকাত পড়ার অসুবিধা নাই, আমরা ফতোয়াবাজি করি না, তোমরা ফতোয়াবাজি করো না যে 8 রাকাতের উপরে নাই। তোমার ভালো লাগে না পড়ো না, অসুবিধা নাই, এটা কোনো সমস্যা না তোমার জন্য, কিন্তু আমাদেরকে যদি বাধা দাও তাইলে সমস্যা। ঠিক কিনা বলেন? আমরা 20 রাকাত পড়ি, পরে আসছি পড়বো ইনশাআল্লাহ। তাইলে কিয়ামুল লাইল যে আপনার তাহাজ্জুদ পড়া, কি পড়া? তাহাজ্জুদ পড়া। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি শবে কদরে, এই ভাগ্য রজনী, এই যে পবিত্রতার রাত্রি, নাজাতের রাত্রি, এই কদরের রাত্রিতে আল্লাহর কাছে এই কিয়ামুল লাইল রাসূলুল্লাহ করতেন, আমরাও চেষ্টা করি। আপনার 5 নাম্বার যেটা, যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রে বেশি বেশি দোয়া করতেন। কি করতেন? বেশি বেশি দোয়া করতেন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি বিপদে পড়লে, ঠিক না? আল্লাহকে খুঁজুন। কিভাবে খুঁজবেন? আপনি যা মন চায় তাই করুন। দোয়া আপনার যেইভাবে পারেন, যেইভাবে আপনি আল্লাহর ঘর আল্লাহকে ডাকতে পারেন, যেই ভাষায়, যেই ভঙ্গিতে, অসুবিধা নাই, আপনি আল্লাহকে ডাকেন। হাজিরিন, এই রমজানের শেষ 10 দিন আজকের থেকে শুরু হবে। জীবনে আর কোনো রমজান পাবো কিনা আমরা জানি না, হতে পারে আমাদের জন্য এই রমজানের শেষ 10 দিনটা হতে পারে জীবনেরই শেষ 10 দিন। ঠিক কিনা বলেন? রমজানের এই শেষ 10 দিন আমাদের কারো জন্য হতে পারে জীবনের সবচেয়ে শেষেরই 10 দিন। সম্মানিত হাজিরিন, যে আপনার আল্লাহ পাক কোরআনুল কারীমে ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, যে জায়গায় নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন। যাকাতের বিষয়টা একটা মাসালা বলে দেই। যাকাত কার উপরে ফরজ? যাকাত ইসলামের যে 2টা জিনিস আল্লাহ পাক, যাকাত এবং হজ এবং যাকাত, এই 2টা সকলের উপরে ফরজ করেন নাই। কেউ যাকাত দিব, কেউ খাইব। যে খাইব এর উপরে যাকাত ফরজ নেই। এত যাকাত খাওয়ার উপযুক্ত, এর উপরে যাকাত কি আর ফরজ? ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যায় যে সকলের উপরে যাকাত ফরজ না। ইসলামের পরিভাষায় যে 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। এখন আমরা শুধু হিসাব করি 7.5 ভরি স্বর্ণ, এখন 1,43,000 টাকা ভরি হয়েছে স্বর্ণ। এখন 7.5 ভরি স্বর্ণের দাম কত? 7 ভরি স্বর্ণের দাম কত? 7 লাখ, 10 লাখের কাছাকাছি প্রায়। ঠিক কিনা বলেন? এখন 10 লাখ 10.5 লাখ হয়ে যায়। আপনি এখন চিন্তা করেন যে যদি এই 10 লাখ ধরলাম, 10 লাখ টাকার সম্পদ যার আছে, 10 লাখ টাকার মালিক যে 1 বছর কতদিন থাকতে হবে? আপনি আজকে এই ঢুকছে অ্যাকাউন্ট, কালকে যাকাত আপনার ফরজ না। 1 বছর কোনো মানুষের কাছে 10 লাখ টাকার সম্পদ আছে, 10 লাখ টাকার মালিক সে, তার উপরে 2.5%, কত পার্সেন্ট? 2.5%, 102 টাকা। হাজারে 102 টাকা, তাইলে হাজারে কত হয়? লাখে 2.500, লাখে 2.500। এখন আপনার লাখে 2.500 দিতে হইব কিভাবে? যাকাত। এখন আসেন
যে 40 ভাগের 1 ভাগ। সম্মানিত হাজিরিন, আপনি আসেন যে কাদের উপরে জাকাত দেওয়া ফরজ আর কে জাকাত খাইতো। এর আগে আরেকটা কথা বলি, এই জায়গাত 10.5 লাখ টাকার মালিক হইলে না, এখানে 52.5 তোলা রূপার কথা আছে। কত তোলা রূপার কথা? 52.5 তোলা রূপার দাম হয় মনে 83-84 হাজার টাকা। এখন আমরা শুধু বড়টা ধরি, ছোটটা কেন ধরি না? মাসালা তো দুইটার কথা বলা হয়েছে। স্বর্ণ দাম বেশি দেখা স্বর্ণের হিসেব করি, রূপের হিসেব করেন। যার কাছে 83,000 সামথিং টাকা থাকবে তার উপরে জাকাত দেওয়া যায়। জাকাত দেওয়া কি তা ফরজ? জাকাত দেওয়া কি কত হাজার? 83,000 বাজার মূল্য মনে হয় এখন, অথবা একটু বেশি হইতে পারে। আপনি 52.5 তোলা রূপার দাম যত হয় এটা হিসাব কইরা জাকাত দিতে হইব। এখন ই পরিমাণ টাকা আপনার আছে, কতদিন থাকতে হইব? 1 বছর থাকতে হইব। 1 বছর থাকলে 40 ভাগের 1 ভাগ, ওই যে 2.5% আপনারা দেয়া দিতে হইব। 2.5% দেয়া দিতে হইব আল্লাহর রাস্তায়। সম্মানিত হাজির, রমজানে কেন দিই? রমজানে দিলে সওয়াব বেশি। কি বেশি? সওয়াব বেশি। আপনার উপরে আপনি কুরবানির আগে অথবা আপনি ডিসেম্বরে মালিক হইছেন, মনে করেন জাকাতের নিসাব পরিমাণ মাল আপনার হইছে, আরেক ডিসেম্বরে গিয়ে আপনার জাকাত দিতে হইব। আপনি এই রমজানে মালিক হইছেন, আরেক রমজানে গিয়ে আপনারে এই জাকাতের টাকা দেয়া লাইতে হইব। আরো কিছু বিষয় আপনার একেবারে ক্লিয়ার। আমি 10 দিনের বিষয়টা যেটা সংক্ষেপে যদি বলি, 2 মিনিটে শেষ করে দিই, যে রমজানের শেষ 10 দিনের আরো কিছু বিশেষ আমল, যেমন আপনি প্রতিদিন 10টা টাকা করে আল্লাহ রাস্তায় দান করবেন। রমজানের শেষ 10 দিন কয় টাকা? বেশি দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু কন্টিনিউ করবেন। আজকের থেকে 10টা টাকা, কয় টাকা বলেন? 10, 20, 50, 100 যা পারেন, কিন্তু এটা নিয়মিত হইতো। কিভাবে হইতো? নিয়মিত 10 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন। এটা মসজিদে হোক, ভিক্ষুককে হোক, কোনো প্রতীককে হোক, যে কাউকেই হোক, 10 টাকা দিলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, যেটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এটা আপনি প্রতিদিন করেন। প্রত্যেক দিন আজকের থেকে শুরু করেন। 2-4-6 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়া। কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। আপনি বেজুরের রাত্রিগুলোতে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। কেন পড়বেন এটা একটু পরে বলছি। যে আমরা প্রথমে কি করব বলেন? প্রতিদিন অন্তত 10 টাকা করে দান করার চেষ্টা করব। প্রত্যেক দিন 2-4-6 রাকাত করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার, 1 বার সূরা ফাতিহা পড়ার চেষ্টা করব। কেন করবেন? রাসূল বলেছেন যে কদরের রাত্রিতে 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ কোরআনে কদরের নামে সূরা নাজিল করে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আপনি যদি 10 টাকা দান করেন, ওই দিনটা যদি কদরের রাত্রি হয়ে যায় অথবা এই দিন হয়ে যায়, তাইলে আপনি 1000 মাস 10 টাকা দান করার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ওই দিনে একটা ভালো কাজ করেন, 1000 মাস 83 বছর প্লাস আপনি ভালো কাজ করার সওয়াব পাইলেন। আপনি যদি 2-3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, তাহলে রাসূল বলছেন 2 খতম কোরআন শরীফের সওয়াব। আপনি যদি পড়েন, এই রাত্রিটা যদি কদরের রাত্রি হয়, তাহলে আপনি 1000 কোরআন খতমের সওয়াব পাইবেন। 1000 না, 1000 মাস, 1000 মাস লাগাতার কোরআন খতম, প্রতিদিনের 2 খতম করে সওয়াব পাইলেন। আপনার দান করার পরিমাণটা হয়ে গিয়ে দাঁড়াইলো, কিন্তু এটা নিয়মিত করতে হইব। আজকে দিলেন, কালকে দিন পরে ভুলে গেলেন, এটা না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, পবিত্র নগরী কাবার প্রথমে কিবলা যেটা ছিল সেটা হচ্ছে আল আকসা। এই আল আকসায় অসংখ্য নবী রাসূলদের, সবচেয়ে নবী রাসূলের বেশি মাজার হয়েছে আল আকসায়। বলেন, সবচেয়ে নবী রাসূলের মাজার কোথায়? আল আকসার আশপাশে, ফিলিস্তিনে সবচেয়ে বেশি নবী রাসূল আসছেন ওই জায়গায়। মুসা বলেন, ঈসা বলেন, ইব্রাহিম বলেন, দাউদ বলেন, আপনার ইয়াকুব বলেন, সবাই কোথায় আসছেন? আল আকসায়। আল আকসা নিয়ে কি হচ্ছে আপনারা জানেন, যে তারা যুদ্ধবিরতির কথা বলেছে। এই যে জারজগুলো,
যুদ্ধবিরতি দিছে, সমঝোতা ঈশা আবার হামলা করছে। দেখেন যারা যুদ্ধের সময় শহীদ হইছে, পৃথিবীতে মুসলমান যদি পাওয়ারফুল মুসলমান থাকে, খাঁটি ইমানওয়ালা মুসলমান থাকে, তাইলে ফিলিস্তিন ছাড়া আর কোথাও? ভারতে আছে, ভারতে আছে। ভারতের মুসলমানরা নির্যাতিত। ঠিক প্রতিদিন মসজিদ ভাঙতেছে ভারতেও, মুসলমানদেরকে নিধন করা শুরু করছে ওই স্টাইলে, ওই ইসরায়েলি স্টাইল শুরু করছে গুজরাটের কসাই মোদি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের দায়িত্ব কি শুধুমাত্র দোয়া করা আর মিছিল করা শেষ? আমরা বলবো হুজুর আমরা তো এর চাইতে বেশি আর করার ক্ষমতা আছে, আমরা ইচ্ছা করলেই নাই। দেখেন তারা প্ল্যানিংটা কি করছে। যারা আপনার কোথায় ছিল, সিরিয়া, মিশর, পাশাপাশি দেশ ইয়েমেনে যারা ঢুকছিল, যুদ্ধবিরত হওয়ার কারণে প্রথম দিনই প্রায় 10 লাখ ফিলিস্তিনি ঢুকছে। কয় লাখ? 10 লাখ প্রথম দিনই ঢুকছিল। এরপর তো আরো আসছেই। সম্মানিত হাজিরিন, এই সবগুলারে আবার একখানো করে এখন মারতাছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে তারা কুত্তা মল্লেও খান্দে। পৃথিবীর সুশীলরা কি মল্লে খান্দে? কুত্তা মল্লে খান্দে। আত্মীগাতাত করছিল, এটার এক সপ্তাহ মিডিয়ায় দেখাইছে, আমাদের সহ আন্তর্জাতিক মিডিয়া দেখাইছে না? হাজার হাজার একদিনে 400 উপরে মানুষ মারছে। গত আপনার বদর দিবসের রাত্রে 17 রমজানে একদিনে 400-250 উপরে বাচ্চা। কিন্তু বিশ্ব মিডিয়া, এই বিশ্বের মোড়লরা নড়ে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার মুসলমান নেতা যারা আছে পৃথিবীর বড় বড়, এই মুনাফিকরাই মাতে না। গজব আইলে তারার উপরে আগে আইব। একটা জিনিস মনে রাখবেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ যে আপনি যখন গজব দেন, কি দেন? গজব যখন দেন, গজব দিলে তো শুধুমাত্র পাপীরা মরে না, শুধু কি পাপীদের উপরে গজব আসে না সবার উপরে আসে? সবার উপরে আসে। এটা কেন? একটু পরে মুসারে ফিফরা একটা কামড় মারছে। কি মারছে? কয়টা ফিফরা কামড় দিছে? একটা ফিফরা কামড় মারছে। মুসা নবী কি করছেন? ফিফরার যে ডুল আছে ভাষা, ইটারে ফাউদে মিশে লেছেন। এখন কেন বিশছেন? পিঁপড়া কামড় দিছে, উনি ব্যথা পাইছে, রাগে সব পিঁপড়ারে মশা লেছে। আল্লাহ পাক উনারে বোঝানোর জন্য বলছেন, ও মুসা শোনো, তোমার কয়টা পিঁপড়া কামড় দিছে? বলে একটা। তুমি মারছো কয়টারে? ওইখানে যেটা নিয়েছিল সব ফ্রেন্ডে। কেন? বলে গুসায়। যখন গজব দেই আমার রাগ আসলে আমি সব রে